এখানে গ্রাহক বা গ্রাহকরা আপনিও গ্রাহক হতে হবে না, আপনি এর কথা আপনিও বলতে পারবেন। আপনি এই ধরনের প্রশ্ন করেন কেন? আপনি গ্রাহক বিতর্কিত প্রশ্ন। আমার বড় ভাই গ্রাহক, এই আপনি এর কথা আপনিও বলতে পারবেন। আপনি এই ধরনের বিতর্কিত প্রশ্ন করবেন কেন? আপনি যেহেতু বললেন যে গ্রাহকরা দাবি করতে পারে, সেহেতু আমি তো জিজ্ঞাসা করি আপনি গ্রাহক কি না। না, আমার বড় ভাই গ্রাহক। আপনি কেন আসছেন তাহলে? আমার বড় ভাই পক্ষ থেকে আসছে, উনি বিজনেস নিয়ে ব্যস্ত, আমার বলছে তুমি দাও। বড় ভাইয়ের পক্ষ থেকে ইসলাম ব্যাংকের আবেদন আসছে। হ্যাঁ, উনি আমার বড় ভাই গ্রাহক। আমার বড় ভাই গ্রাহক, বড় ভাইয়ের পক্ষ থেকে আসছি। আমার নাম ফখরুদ্দিন। আমরা চাই এই ইসলামী ব্যাংক তাদের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করুক। এটা শুধু ইসলামী ব্যাংক দেখেন, ওরা যে জামাত ইসলামের ট্যাগ দেওয়া হয়, যখন এখানে জামাত ইসলামের দলের প্রতি হস্তক্ষেপ ছিল, তখন কি এই ব্যাংকে কোনো দুর্নীতি ছিল? তখন তো এই ব্যাংকে কোনো দুর্নীতি ছিল না, কোনো আমানতদারিতা বলতে পারে নাই যে এই ব্যাংকের টাকা পাচার হয়েছে। প্রেসিডেন্ট হাসিনা থেকে এই পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে, এই ব্যাংকের টাকা লুটপাট করে, আপনারা জানেন এসালামের মাধ্যমে টাকা যে কিভাবে যে লুটপাট করছে, নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে। কাজে আমরা এই চাই না এই নগ্ন হস্তক্ষেপ যাতে ইসলাম ব্যাংকে আবার এই পুনরায় এখানে স্থাপিত না হোক। আমার বক্তব্য একটাই, ইসলামী ব্যাংক তার স্বাভাবিক গতি দ্বারা পরিচালিত হবে। এখানে জামাতে ইসলামেরও আমি চাই না। ইসলামী ব্যাংকের মতো সার্ভিস আর কেউ ভালো দিতে পারে নাই। যে আওয়ামী লীগ এর মধ্যে হস্তক্ষেপ করছে, আগের সার্ভিস, আগে যে সার্ভিস দেওয়া হইতো প্রাককালের পূর্বে, ওই সার্ভিসটা এই তখন থেকে আর পাই নাই। আমি জামাতের আন্ডারও চাই না, আমি চাই এটা সহগতি দ্বারা চলুক। একটা ব্যাংক যেভাবে স্বাভাবিক তার সক্রিয়তা বজায় রেখে চলতে পারে, সেইভাবে চলুক। না না, এটা বল, জামাত ইসলাম এটা প্রতিষ্ঠা, জামাত ইসলাম এটা দখল করবে কেন? এখানে একজন যখন নিরপেক্ষ মানুষ আছে, তখন জামাত ট্যাগ দেওয়া হয়। এই বাংলাদেশের রাজনীতি এটা নগ্ন হস্তক্ষেপ করে। ব্যাংকের যোগ্যতা লোক নেই, ব্যাংকের ভিতরে তো অনেক যোগ্য লোক আছে, তাদেরকে দেওয়া হয়। জামাত ইসলামের আর এখানে যারা জামাত যারাই করে, এদেরকেও দেওয়া দরকার নাই। এখানে যারা যোগ্য লোক আছে এদেরকে দেও।